নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল। আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে, এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং। আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায়। এর পরবর্তীতে আরও 2টি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে আমরা 3টি দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু এরপরেই শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য। তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য, এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে। ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য, এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা, এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে, এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটাই দিচ্ছি। ঘোষণাটি অলরেডি সমমনা 8 দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন। আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব, এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন, এবং সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব, এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে, এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদেরকে সহায়তা করবেন, তাদের পক্ষে ক্যাম্পেইন করবেন। আমাদের এই আনুষ্ঠানিক ঘোষণাটার জন্যই প্রেস ব্রিফিং। আপনাদের যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নের প্রেক্ষিতে হয়তো আমরা পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আচ্ছা, আমি জাহিদ এখন টিভিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে
অনেকেই আপনাদের এই সিদ্ধান্তকে আজ করতে পেরে অনেকেই মনোনয়ন প্রত্যাহার করেছে, দল ত্যাগ করেছে, কেউ কেউ হয়তো ভেটেও দিয়েছে ইন্টারনালি। এটা কি মনে হয় আপনাদের মধ্যে, এনসিপির মধ্যে ইন্টারনাল ফ্র্যাকশন হয়ে গেল, একটা ভাঙনের সুর কি আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে? আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যেই নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে, বিরোধিতা থাকতে পারে, সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা, দলে থাকবেন কিনা, এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐক্যমত রয়েছে। ইসলাম, আমি খবরের কাগজে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে যারা পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কিনা? সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করব না। আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে, মাঠে কাজ করেছে এতদিন, প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে, আমরা তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থিতা দিব। এনসিপি যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া বন্দোবস্তের কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত তিনটি বড় বড় দল ছিল। এখন এই যে আপনারা আধিপত্যবাদ বিরোধী এবং বৃহত্তর ঐক্য, এই দুটো পয়েন্টে যে আমাদের সাথে যোগ দিচ্ছে, নয়া বন্দোবস্তের ডেফিনিশন চেঞ্জ হচ্ছে কিনা? যোগ দিচ্ছে না। আমরা বলেছি যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই, যেটা গণতান্ত্রিক, যেটা বৈষম্যহীন, যেটা অন্তর্ভুক্তিমূলক এবং ফ্যাসিবাদী কাঠামোটা ভেঙে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করতে চেয়েছি। সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি, আমরা দৃঢ় অবস্থান নিয়েছি। আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি, স্বীকার করেছি যে আমরা গণ অভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি। ফলে আমাদের এই লড়াই, আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয়, তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে, সেক্ষেত্রে তো আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলেই গড়তে চাই। ফলে আমাদের লক্ষ্যটার সাথে যদি সবাই ঐক্যমত হয়, আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি, আমরা জামাতকেও আহ্বান জানিয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি। আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে আমরা সবাই মিলে কাজ করব এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আচ্ছা, দুইটা প্রশ্ন একসাথে। প্রথম অংশ ছিল গেল কয়েকদিন ধরেই যেমন গণতান্ত্রিক সংস্কার জোট, সেটার মধ্যে কিন্তু আসলে বলা হয়েছে যে আমরা এককভাবেই যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে 125 জনের নাম ঘোষণা করা হয়েছে। তার মানে এই সিদ্ধান্তটা হয়তোবা খুবই রিসেন্ট সিদ্ধান্ত, আলোচনা অনেকদিন আগে থেকেই চলছিল। দুই এবং তৃতীয়ত হচ্ছে যে এনসিপির সাথে যদি হচ্ছে জামাতের জোট হয়, জোট হওয়ার পর বিরোধী দল বা হচ্ছে হলো সরকারি দলে যদি আসা হয়, সেক্ষেত্রে এনসিপির অবস্থানটা কই থাকবে? সেক্ষেত্রে কি জামাত বেশি প্রাধান্য বিস্তার করবে কিনা বা এনসিপি প্রাধান্য বিস্তার করবে কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা বা কি ভেবেছেন? আমরা এই বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে। আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে, কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী। ফলে এই আলোচনাগুলো সামনে আরও আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী এই বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকব এবং আমি যে পয়েন্টগুলো বললাম, আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার এবং বিচার অব্যাহত রাখা, এই বিষয়ে আমরা একত্রে কাজ করব। আপনারা সবসময় আপত্তি জানিয়েছেন, এই সময়ে এসে ঐতিহাসিক দায় নিয়ে একেবারে ঘাঁটি ধরে বসে থাকা
বাকি সিট, যেই সিটের সমঝোতার কথা আপনারা বলছিলেন যে সিটের সমঝোতা বা 2-3টা সিটের জন্য কোনো জোটে যাবে না এনসিপি, সেই অবস্থানে গেল। এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করেই। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে, কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। ভাই গন্তব্য শোনা যায় যে আপনারা যে আসল সমঝোতা বলি বা জোট বলি, এই যুগের প্রধান সমন্বয়ক হিসেবে নাহিদ ভাই আছেন, এই ঘূর্ণনটা কি সত্যি? না, আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি। আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আগাবে। জুলাই সনদের বিষয়ে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবেন, কিন্তু এখনো জুলাই সনদে সিগনেচার করেন নাই, বিষয়টা কি আমাদের পরিষ্কার করে বলবেন? জুলাই সনদের যেই বিষয়বস্তু ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে ঐক্যমত পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরাই সবচেয়ে দৃঢ় অবস্থান সবসময় জানিয়েছি। কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশ ছাড়া আমরা এইটাতে স্বাক্ষর করতে পারবো না, এবং যে আদেশ হয়েছে সেই আদেশে নিয়ে কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা ছিল। ফলে এখন কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না, কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে যাবে। ফলে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি।